দীপাকে সবটা খুলে বলতে দীপার কাছে ছুটে এসেছে দীপ। দীপ এসেই সূর্যর ব্যাপারে সব সত্যটা জানিয়ে দেয় দীপাকে। দীপা যেন সূর্যকে সত্যিকারের অর্থে ভালোবেসে আবার সুস্থ করে তুলে সূর্যের যত্ন নিয়ে, তাই দীপাকে সূর্যের কথাগুলো মনে করিয়ে দিয়ে দীপ বলে যে, বড় মা, আপনি সবটা ঠিক করতে পারবেন। আপনি যদি আবার সব কিছু ঠিকঠাকভাবে করতে চান, তাহলে আবার আমাদের বাড়ি সবাই মিলেমিশে আমরা একসাথে সুন্দরভাবে থাকতে পারবো। দীপা ভাবে যে করেই হোক সে সূর্যকে সুস্থ করে তুলবেই। অন্যদিকে উর্মি আর সূর্যের বোন মিলে চক্রান্ত করতে থাকে। এখান থেকে সূর্যকে নিয়ে তারা কলকাতায় চলে যাবে, কেননা দীপা আস্তে আস্তে তাদের সব চক্রান্ত ধরে ফেললে উর্মির মাথাব্বরি আর থাকবে না। উর্মি যে পরামানিকি করছে তার সে পরামানিকি হারিয়ে যাবে। সেখান থেকে উর্মির কথা মতো সোনা যেতে চাইলেও সূর্য আপত্তি করে। সূর্য বলে, সোনা কোথায় যাওয়ার কথা বলল? তোমরা যদি কলকাতায় যেতে চাও তাহলে তোমরা সবাই চলে যাও, কিন্তু আমি যাব না। এখানে আমার চেনা জানা একজন পরিচিত লোক আছে, আমি তাকে ফেলে যেতে পারবো না। কথা শুনে তো উর্মি আরও চমকে যায়, কেননা উর্মি যে ভয়টা করছে সেটাই সত্য হতে চলেছে। উর্মি সূর্যকে ওষুধ খাইয়ে সব কিছু ভুলিয়ে রাখছে, আর উর্মির এই চক্রান্ত ধরে ফেলেছে দীপা ও রূপা। তাই দীপা ও রূপা মিলে পরিকল্পনা করেছে উর্মির হাত থেকে সূর্যকে বাঁচাতে হবে। উর্মি কি যেন একটা ওষুধ খাওয়ায়, যেটা খাওয়ানোর পরে সূর্য সব কিছু ভুলে যায়। রীতিমতো সেটা ধরে ফেলেছে দীপা। তাই দীপা ও রূপা মিলে এবার উর্মির সব চক্রান্ত ব্যর্থ করে দিয়ে সূর্যকে সুস্থ করে তুলবে। সূর্য আবার সব কিছু মনে পড়বে এবং দীপা, রূপা সহ তার পরিবারের সকলের পাশে দাঁড়াবে। উর্মির রাজত্ব শেষ হয়ে যাবে। উর্মি আবারও ধোঁকা দিতে গিয়ে নিজেই ধোঁকা খাবে। উর্মি এই সব কিছু করছে রুডির মা কুন্তলার চক্রান্তে। কুন্তলা উর্মিকে বুদ্ধি দিয়েছে, এ বাড়িতে দীপা ঢুকলে তার হাত থেকে সব কিছু ফসকে যাবে। তাই কুন্তলার কথা মতো উর্মি বাড়ি থেকে রূপাকে বের করে দিয়েছে। রূপাকে এ বাড়িতে সে ঢুকতে দেয়নি সোনাকে হাত করে। দীপা সবটা বুঝে গিয়েছে যে ডাক্তারবাবু সবটা ভুলে যায় উর্মির ওই ওষুধটা খাওয়ানোর পরেই। তাই কৌশলে এবার উর্মির কাছ থেকে সে ওষুধটা নিয়ে দীপা পরীক্ষা করে জানতে চায় যে ওষুধটা আসলে কিসের। কেননা উর্মি দীপার বোন হয়, তাই নিজের বোনকে সে সরাসরি অবিশ্বাস করতে চায় না প্রমাণ ছাড়া। তাই দীপা এবার কৌশলে উর্মি যখন সূর্যকে ওষুধ খাওয়ানোর জন্য বারবার ছটফট করতে থাকে, উর্মির কাছ থেকে সে ওষুধটা কৌশলে দীপা নিয়ে নেয়। অন্যদিকে সোনাকে ভুল বোঝাতে থাকে কুন্তলা। সোনাকে বলে, তোমার মা একজন খুনি, সে তোমার স্বামীকে খুন করেছে, তাকে এই বাড়িতে আসতে দিবে না, তোমার বাবার কাছে আসতে দিবে না। সোনাকে নানানভাবে কুন্তলা বুঝিয়ে সোনার মাথাটা বিগড়ে দেয় কুন্তলা, যাতে সেনগুপ্ত বাড়ির কেউ সুখে না থাকতে পারে সে চক্রান্তই করছে কুন্তলা। অন্যদিকে উর্মি ওষুধ খাওয়াতে গেলে সূর্য তা খায় না, কৌশলে ওষুধটা নিয়ে নেয় দীপা। দীপা ওষুধটা পরীক্ষা করেই সবটা ধরে ফেলে যে উর্মি কিসের ওষুধ খাওয়ায়। অন্যদিকে কুন্তলা সোনাকে সব কিছু বুঝিয়ে বলে যে সে যেন কিছুতেই সেনগুপ্ত বাড়িতে তার মাকে না ঢুকতে দেয়। অন্যদিকে উর্মির সব চক্রান্ত ধরে ফেলেছে দীপা। দীপা কৌশলে পুলিশ অফিসারকে দিয়ে উর্মির হাতে থাকা ওষুধটা নিয়ে সেটা পরীক্ষা করিয়ে জানতে পারে যে এই ওষুধ খাওয়াইয়ে উর্মি সূর্যকে সব কিছু ভুলিয়ে রাখে। তাই সূর্য দীপাকে, রূপাকে চিনতে পারছে না। এবার সূর্য আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এবং তার পুরো পরিবারের দায়িত্ব নেবে, সবাইকে একসাথে করবে এবং কুন্তলা সব চক্রান্ত আবারও দীপা ব্যর্থ করে দিবে।